ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা Vivo T1 Pro 5G এই মোবাইল ফোনটি ফুল ইন ডিটেইলস রিভিউ করব। এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে রিসেন্টলি এন্ড ফোনটি কিন্তু বাংলাদেশে লঞ্চ হবে। Vivo T1 Pro এই ফোনটি ব্যাক সাইডে থাকছে চমৎকার ডিজাইনের সাথে থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ স্ন্যাপড্রাগন 778 জির একটি 5G প্রসেসর সহ থাকছে উল্লেখযোগ্য ফিচার। সো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এন্ড ফোনটি বর্তমান প্রাইসটি কত হতে পারে সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, শুরুতেই Vivo T1 Pro 5G এই ফোনটি আনবক্সিং করে দেখা যাক ফোনটি বক্স কন্টেন্টে কি কি থাকছে। ফোনটি বক্স কন্টেন্ট খুলে প্রথমত চোখে পড়বে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এন্ড থাকছে ব্যাক সাইডে ব্যবহার করার জন্য একটি টিপিইউ কেস এন্ড থাকছে আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি এন্ড তার নিচে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টটা দেখতে পাচ্ছি এন্ড ফোনটিতে কিন্তু টাইপ সি কেবলটা আমরা দেখতে পাচ্ছি। এই তো মোটামুটি ফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। মোবাইল ফোনের পোর্টস এন্ড বাটন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনটি ডান সাইডে থাকছে একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ এন্ড ডাউন বাটনটি দেওয়া হয়েছে। ফোনটির বাম সাইডে সমস্ত একদম ফ্রেশ রাখা হয়েছে, বাম সাইডে কোনো কিছুই থাকছে না এন্ড এই ফোনটির নিচে থাকছে যে 3D স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট এন্ড একটি সিম ট্রে এখানে থাকছে যেখানে দুইটি সিম আপনারা ব্যবহার করতে পারবেন এন্ড এই ফোনটির টপে থাকছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এর সুবিধা থাকছে। দর্শক বন্ধুরা, এবারে ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলা যাক। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.44 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এন্ড এতে কিন্তু HDR10 সাপোর্টেড কিন্তু দেওয়া হয়েছে। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 409 20:9 এক্সপেক্ট রেশিও। তো ডিসপ্লে অনেকটাই ভালো দেওয়া হয়েছে এটি বলতেই হচ্ছে, কেননা ডিসপ্লে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটির মাধ্যমে কিন্তু ইউটিউব কন্টেন্ট বলেন যে কোনো গেমিং বলেন অনেকটা ক্লিয়ার একটি ফিল আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে। ফোনটি পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর ফান টাচ হচ্ছে 12 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778 জির একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে যেটি হচ্ছে 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করে একটি 5G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর অ্যাড্রিনো হচ্ছে 642। Vivo T1 Pro 5G এই ফোনটি সম্ভবত দুটি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে সম্ভবত ফোনটি পাওয়া যাবে এন্ড এই ফোনটি দুইটি সিম ব্যবহার করতে পারবেন, এক্সট্রা কোনো প্রকার ডেডিকেটেড মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোনের ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইড থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটি ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা, অবশ্যই 4K সুবিধাটা দিলে আরেকটু ভালো হতো। এন্ড এই ফোনটিতে লাউড স্পিকার সুবিধাটি থাকলেও ফোনটিতে 3.5mm কোনো প্রকার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। ফোনটিতে USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন যেটি খুব বেশি ফাস্ট এন্ড অ্যাকুরেট বলে জানা গিয়েছে। সো দর্শক বন্ধুরা, এট লাস্ট ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4700 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ। অবশ্যই 5000 দিলে অবশ্যই ভালো হতো, তবে 4700 mAh ব্যাটারি হিসেবে যে খুব বেশি খারাপ ব্যাকআপ দেবে সেরকম মোটেও না, অনেক ভালো ব্যাকআপ পেয়ে যাবেন আপনার এই ফোনটি থেকে এন্ড ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 66 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টটা কিন্তু দেওয়া হয়েছে যেটির মাধ্যমে ফোনটিকে দ্রুত সময়ের মধ্যে আপনি ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক এই ফোনটি লঞ্চিং ডেট নিয়ে এন্ড ফোনটির প্রাইসটি নিয়ে। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এই ব্যাপারে কনফার্ম কোনো ডিটেলস না পাওয়া গেলেও ফোনটি সম্ভবত এই সামনের মাসেরই কিন্তু ফোনটি প্রথম দিকে বা লাস্টের দিকে ফোনটি অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি আসতে পারে এন্ড ফোনটির প্রাইসটি সম্ভবত 30,000 টাকার আশেপাশে ফোনটির প্রাইসটি হতে পারে। তবে 30,000 টাকা কিন্তু একটু ওভার প্রাইসই মনে হচ্ছে, যদি একটু কম প্রাইস রেঞ্জে লঞ্চ হয় তাহলে কিন্তু এই ফোনটি মার্কেট কাঁপাবে। এখন দেখা যাক ফোনটি কোন প্রাইস রেঞ্জে লঞ্চ হয় এবং কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।